তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ অগ্রদ্বীপের গোপীনাথ বাবার বিগ্রহ। আর এই বিগ্রহ কত সুন্দর তা তোমরা নিজের চোখেই দেখে নাও। গোপীনাথ বাবার কাছে পুজো দেওয়ার জন্য হাজার হাজার ভক্তগণেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেই পুজো দেওয়ার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে আসলে একটাই কারণ হলো গোপীনাথের মেলা। আর এই গোপীনাথের মেলাটা কেমন হচ্ছে আর কীভাবে হচ্ছে সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে নানান ধরনের দোকানও বসেছে। এখন প্রায় বেলা 11টা মতন বাজে, আর এই সময় মানুষের যে ভিড়ের ঢল তোমরা দেখতে পাচ্ছ। আর সবাই যাচ্ছে গোপীনাথের মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। আজকে সারাদিন সারা রাত এবং কালকে সারাদিন সারা রাতই পুজো হবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্তার পাশেও রয়েছে নানান রকমের খাবার। যে কোনো মেলাতে একটা জিনিস কমন থাকে, সেটাই হলো চপ, সিঙ্গাড়া, ফুলুরি আর তার সাথে জিলাপি। তোমরা যে তিন মাথা মোড়টা দেখতে পাচ্ছ, এই তিন মাথা মোড় থেকে একদম সোজা যে বরাবর যাওয়া হচ্ছে, এই সোজা যাওয়ার পর তোমরা অগ্রদ্বীপ যে ঘাট রয়েছে সেই ঘাট দেখতে পারবে। আর আমার পিছনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা একদম গোপীনাথের যে মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে যাবে। আমরা সেই দিকে চলে যাচ্ছি। পুজো দেওয়ার জন্য এখানে বাটা নিয়ে নিয়েছি। 20 থেকে 100 টাকা মতন বাটা রয়েছে। তোমরা যেটা খুশি বাটা নিতে পারো। সেই সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে মহিলা এবং পুরুষদের দুটি লাইন রয়েছে, আর আমিও দাঁড়িয়ে পড়েছিলাম সেই লাইনে। আজকে যে পরিমাণে রোদ্দুর রয়েছে তা বলার মতো নয়, প্রচণ্ড গরম ছিল। তোমরা দেখতে পাচ্ছ সবাই কেমন গরমে হাঁসফাঁস করছে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ আমাদের যে গোপীনাথের মন্দির, সেই গোপীনাথের মন্দির। আর এখানে সবাই ছাতা নিয়ে রয়েছে। আজকে দিনটাতে প্রচণ্ড গরম ছিল। এইভাবেই সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে গোপীনাথের পুজো দেওয়ার জন্য। 1 ঘন্টা অপেক্ষা করার পর একদম মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করবো আর গোপীনাথের যে পুজো সে পুজো দেবো। পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমরা বাইরে চলে এসেছিলাম। তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি গোপীনাথের মন্দিরের সামনে যে তাঁবুটা খাটানো রয়েছে তার মধ্যে কত লোক রয়েছে। তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে অগ্রদ্বীপে যে গোপীনাথ ঠাকুর রয়েছে সে ঠাকুরকে তোমরা দর্শন করে নাও। এই অনুষ্ঠানের সময় এখানে প্রচুর পরিমাণে আগড়া হয়। রাস্তার দুই ধারেই আগড়া রয়েছে। আমরা যে আগড়ায় রয়েছি সেটা রয়েছে একদমই গঙ্গার ধারে। আর আমরা গঙ্গার ধারে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে ধরে চলে যাচ্ছি। তোমরা দেখতে পেলে কত সুন্দর ভোগ আরতি হলো। তারপরে সব ভক্তগণেরা বসে পড়েছিল চিড়ে মুড়কি ও ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাইকে চিড়ে দেওয়া হচ্ছে, তার সাথে সাথে রয়েছে দই, এছাড়াও রয়েছে মুড়কি। আর এই প্রসাদ সবাই গ্রহণ করছে। আর এই প্রসাদ খাওয়ার স্বাদই আলাদা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।